নমস্কার। আজকে এলাম বিশেষ একটি জিনিস নিয়ে অনুষ্ঠান করতে। সেটি হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ একটি গাছের ফল। এই গাছের ফলটি গাছের যেমন প্রাণ আছে, সেরকম এই রুদ্রাক্ষের মধ্যেও বিশেষ কিছু গুণাগুণ আছে। তো এই রুদ্রাক্ষ মনুষ্য জীবনে কিভাবে প্রভাব ফেলে, তার সায়েন্টিফিক গুণাগুণ এবং স্পিরিচুয়াল গুণাগুণ, এই দুই রকম দিক নিয়েই আলোচনা করব আজকে আমার এই চ্যানেলে। রুদ্রাক্ষ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, মন দিয়ে এটা আপনারা শুনবেন। রুদ্রাক্ষর সায়েন্টিফিক্যাল এভিডেন্স কী আছে এবং স্পিরিচুয়াল এভিডেন্স কী আছে। মনুষ্য জীবনে গ্রহগত ডিস্টার্ব সব মানুষেরই থাকে এবং সব মানুষেরই আসে, কারো কম কারো বেশি। অনেক মানুষ আছেন যারা রত্ন ধারণ করতে পারেন না, বা রত্ন ধারণ করেছেন, এমন কিছু গ্রহ আছে যেগুলোর প্রতিকার করা যাচ্ছে না, সেগুলো আপনারা এই রুদ্রাক্ষর মাধ্যমে প্রতিকার করতে পারবেন। মানুষকে যদি আজকের দিনে এই কলিযুগে সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে রুদ্রাক্ষ ধারণ করা দরকার। প্রত্যেকটা মানুষেরই অবশ্যই একটা রুদ্রাক্ষ অন্তত ধারণ করা দরকার। তো প্রথমে প্রশ্ন আসবে আমাদের মধ্যে যে রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো কিছু সমস্যার সমাধান হবে, পসিবল কি? হ্যাঁ, ইট ইজ পসিবল। রুদ্রাক্ষ ধারণকারীর অনেক সমস্যার সমাধান করা যায়, বা রুদ্রাক্ষ ধারণ করলে অনেক সমস্যার সমাধান হয়। প্রথমে রুদ্রাক্ষ যে ফলটা, এই রুদ্রাক্ষ ফলের একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক নাম আছে। এই বৈজ্ঞানিক নামটা কি? এলিওকার্পাস গ্র্যানিটাস। এলিওকার্পাস গ্র্যানিটাস এটা হলো রুদ্রাক্ষ ফলের সায়েন্টিফিক নাম। তো এই রুদ্রাক্ষ ধারণ করলে সায়েন্টিফিক্যালি বিজ্ঞান ভিত্তিক অ্যাজ এ হিউম্যান বডিতে কি কি কাজ হয় না। হিউম্যান বডিতে আমাদের ব্রেনেতে দুটো হ্যাপি হরমোন আছে। হ্যাপি হরমোন দুটো কি কি? ডোপামাইন এবং সিরোটিনিন। ডোপামাইন এবং সিরোটিনিন যে হ্যাপি হরমোন, রুদ্রাক্ষ ধারণ করলে এই হ্যাপি হরমোনগুলো ক্ষরণ হয়, যার ফলে মানুষের যে ডিপ্রেশন, লং লাইফ ডিপ্রেশনে যে ভুগছে, এই ডিপ্রেশন কাটে। তারপর কি হয় না, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করা যায়। লিভারের কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা, সুগার, প্রেসার, এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে অনেকাংশে 75% কিন্তু ওষুধ চিকিৎসা করার সাথে সাথে এই রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু অনেক শুভ ফল পাওয়া যায়। আজকের দিনে ডিপ্রেশনে ভুগছেন, তাদের তো রুদ্রাক্ষ ধারণ করা অতি অবশ্যই দরকার। কারণ এই ডিপ্রেশনটা কি? ডিপ্রেশন একই কথা বারবার চিন্তা করতে 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 মানুষ ডিপ্রেশনে চলে যায়। তো এই রুদ্রাক্ষ ধারণ করলে সর্বপ্রথমেই একটি উপকার হবে, সেটা হচ্ছে ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। যে কোনো মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। এছাড়া কি, যারা স্টোন পড়তে পারছেন না, তারাও তো বিশেষত রুদ্রাক্ষ ধারণ করুন। কোনো ব্যক্তি যদি গলাতে বা হাতেতে বা মস্তকেতে
রুদ্রাক্ষ ধারণ করে রাখেন তিনি সর্বদা শিবের আশীর্বাদ পান। তো সায়েন্টিফিক্যালি এভিডেন্সগুলো বললাম, সায়েন্টিফিক্যালি এভিডেন্সগুলো যেমন হচ্ছে আমাদের ব্রেনেতে যে দুটো হ্যাপি হরমোন আছে সেইগুলোকে কন্ট্রোল করে, স্টেবিলাইজ করে। এর থেকে আমাদের হার্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপের সমস্যা, কিডনির সমস্যা, ডিপ্রেশনের সমস্যা, এই অনেক রকম হিউম্যান বডির যে সমস্ত সমস্যা সেইগুলো কিন্তু সমাধান করা সম্ভব রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে। এবার আসবো যে স্পিরিচুয়াল দিক কি আছে, রুদ্রাক্ষ ধারণের স্পিরিচুয়াল দিক কি আছে। যে আমরা সবাই জানি যে রুদ্রাক্ষ গাছের সৃষ্টি হয়েছিল ভগবান রুদ্রের চোখের জল থেকে। তো ডেফিনেটলি এই রুদ্রাক্ষ ধারণ করলে তাহলে ভগবান শিব অর্থাৎ মহারুদ্রের একটা বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই শিবের আশীর্বাদ শুধু নয়, নানান দেবতা, এক একটা রুদ্রাক্ষ, এক একমুখী রুদ্রাক্ষে এক একটা দেবতার কন্ট্রোল করে। সেই কারণে যার যেরকম সমস্যা সে সেই রকম সমস্যার জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে। রুদ্রাক্ষ আমাদের বডির যে জিনিসগুলো কাজ করে এবং স্পিরিচুয়াল দিক থেকে যেভাবে কাজ করে সেইগুলো ছোট ছোট করে বলছি আর একবার। সেটা হলো রুদ্রাক্ষ আমাদের শরীরে যদি ধারণ করা হয় তাহলে আমাদের যে অকাল বার্ধক্য এসে যায়, অকাল বার্ধক্যকে রোধ করতে পারে কিন্তু এই রুদ্রাক্ষ, মানে বার্ধক্যকে স্লো করে দেয়। আবার কি করে না, অকাল মৃত্যু এই রুদ্রাক্ষ কিন্তু রোধ করার ক্ষমতা রাখে। রুদ্রাক্ষের মধ্যে কি আছে না, ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে। রুদ্রাক্ষের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে। এই পাওয়ারটা সূর্যের আলোর সঙ্গে বিক্রিয়া করে আমাদের হিউম্যান বডিতে এই সমস্ত অশুভ শক্তির নাশ করতে পারে। আর কি করে রুদ্রাক্ষ না, চিকিৎসায় মানে চিকিৎসা ফেলিওর হচ্ছে, যখন চিকিৎসা ফেলিওর হয়ে যায়, চিকিৎসা স্বাস্থ্যে অনেক সময় রোগ ধরা পড়ে না, তখন যদি কোনো মানুষ রুদ্রাক্ষ ধারণ করে তাহলে কিন্তু তার রোগটা নিরূপণ হয়ে যায়। তাহলে রুদ্রাক্ষের কী কী কাজ, কতগুলো আমরা রুদ্রাক্ষের থেকে আমরা বেনিফিট পাচ্ছি। রুদ্রাক্ষ অফ বেনিফিট অফ রুদ্রাক্ষ প্রথমেই পাচ্ছি যে গ্রহদোষ নাশ। গ্রহের যে সমস্ত দোষ আছে সেই সমস্ত দোষগুলো নাশ পাচ্ছি। শরীর স্বাস্থ্য, বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি। চিকিৎসা থেকে আমরা বেনিফিট পাচ্ছি। এবং যারা পড়াশোনা করছে বা যে কোনো মানুষের মেধা শক্তিকে বৃদ্ধি করে এই রুদ্রাক্ষ, মেধা শক্তিকে ডেভেলপ করে এবং ব্যবসা বাণিজ্যকে ডেভেলপ করে এবং বাস্তুশাস্ত্রের ওপরেও রুদ্রাক্ষের প্রভাব রয়েছে। দেখবেন অনেকের বিবাহ হচ্ছে না বা বিবাহ সংক্রান্ত বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর বন্ডিং হচ্ছে না, তারা রুদ্রাক্ষ ধারণ করবেন, গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করবেন। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে বিবাহে বাধা এবং বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর বন্ডিং অনেকটা ঠিক হয়ে যায়। এছাড়া যারা বিবাহিত জীবনের সমস্যায় ভুগছেন তারা কি করবেন না, বিছানার বেড কভারটাকে পুরো হোয়াইট করে দিন, বালিশ এগুলো কালার পুরো চেঞ্জ করে হোয়াইট করে দিন, সব সাদা করে দিন, ভেনাসটাকে স্ট্রং করুন। তার সঙ্গে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বোথ স্বামী স্ত্রী উভয়ই ধারণ করুন, তাহলে দেখবেন তাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা মিটে বন্ডিংটা ঠিক হয়ে গেছে। দেখবেন যারা
অকাল বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন, তারা একটি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করুন কিংবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তাহলে দেখবেন তাদের অকাল বার্ধক্য কেটে আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে বার্ধক্যটা স্লো হয়ে যাচ্ছে। যাদের মেধা শক্তি কম, যারা মনে রাখতে পারছেন না, বুদ্ধি ঠিকঠাক কাজ করছে না, সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 4মুখী রুদ্রাক্ষটা কিসের কাজ করবে না, বুধের কাজ করবে। আমি এগুলো বলবো, সব স্টেপ বাই স্টেপ বলবো যে কতমুখী রুদ্রাক্ষ কোন গ্রহের কাজ করে। ব্যবসা স্থানে যাদের ব্যবসা চলছে না বা ব্যবসায় মন্দা, তারা ব্যবসা স্থানে একটা 10মুখী রুদ্রাক্ষ আর একটা শ্রীযন্ত্র রাখুন, দেখবেন তাদের ব্যবসা ভীষণভাবে ডেভেলপ করেছে। সন্ধেবেলা সকালবেলা তাদের প্রবৃত্ততা বজায় রাখতে হবে। তো এর মাঝখানে একটাই কথা বলে দিই, বিভিন্ন মানুষ প্রশ্ন করে বা বিভিন্ন মানুষ প্রশ্ন করেছে আমাকে যে রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম কি আছে, কি খেতে নেই বা কখন ধারণ করতে হয়, এটা আগে বলে দিই। রুদ্রাক্ষ ধারণ করলে সংসারী মানুষ সব কিছু খেতে পারেন, ভেজ ননভেজ সব কিছুই খেতে পারেন। শুধু একটি নিয়ম, সেটা হলো যে স্বামী স্ত্রী যখন একসঙ্গে শোবেন তখন খুলে রাখবেন এবং শৌচের সময় খুলে রাখবেন। এছাড়া আর মহিলাদের পিরিয়ডের সময় পরে থাকবেন, কিন্তু পিরিয়ড মিটে গেলে আবার ওটা গঙ্গা জলে ধুয়ে নেবেন। রুদ্রাক্ষের এছাড়া আর কোনো কিছু নিয়ম নেই। খালি 12মুখী রুদ্রাক্ষ ব্রহ্মচারী ছাড়া ধারণ করবেন না, কারণ 12মুখী রুদ্রাক্ষ ভগবান সূর্যদেবের রুদ্রাক্ষ, এটা ব্রহ্মচারী ছাড়া ধারণ করতে নেই। এবারে আসি যে 5মুখী রুদ্রাক্ষকে বলা হয় কালাগ্নি রুদ্রাক্ষ। 5মুখী রুদ্রাক্ষ 5টা শির থাকবে, 5টা মুখ থাকবে। এই 5মুখী রুদ্রাক্ষকে কন্ট্রোল করে, 5মুখী রুদ্রাক্ষ কন্ট্রোল করে বৃহস্পতি গ্রহকে। এই 5মুখী রুদ্রাক্ষ অকাল মৃত্যু রোধ করতে পারে। এবারে 9টা গ্রহের মধ্যে চলে আসছি। 9টা গ্রহের মধ্যে চলে আসছি কি না, এই রুদ্রাক্ষ মানুষের জীবনে কোন কোন গ্রহকে কন্ট্রোল করে। প্রথমেই বলি যে সূর্য অর্থাৎ রবি গ্রহকে কন্ট্রোল করে কতমুখী রুদ্রাক্ষ। রবি গ্রহকে কন্ট্রোল করে 1মুখী রুদ্রাক্ষ, কিন্তু 1মুখী রুদ্রাক্ষ পাওয়া খুব দুষ্কর। 4-5 লক্ষ টাকা দিলেও 1মুখী রুদ্রাক্ষ পাওয়া যাবে না। যাদের পিতার সঙ্গে বন্ডিং নেই, পিতার সহিত সম্পর্ক খারাপ এবং পিতার শরীর খারাপ, তারা 1মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। 1মুখী রুদ্রাক্ষ ধারণ করলে রবি গ্রহ, যাদের সমাজে কোনো নাম নেই, যারা কারো সঙ্গে মিশতে পারছেন না, মাথা উঁচু করে চলতে পারছেন না, তারা 1মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 1মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু রবি গ্রহের বিরাট সুফল পাওয়া যাবে। এবারে আসি 2মুখী রুদ্রাক্ষ। আরেকটি 1মুখী রুদ্রাক্ষ কি হয় না, 1মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক পাপ নষ্ট হয়, পিতৃদোষ, সাপির দোষ, এই সমস্ত দোষ, পিতৃদোষ, এইগুলো নষ্ট হয়। এবারে আসি 2মুখী রুদ্রাক্ষ। 2মুখী রুদ্রাক্ষ এটা চন্দ্র গ্রহকে কন্ট্রোল করে। যাদের মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, যারা অত্যাধিক সর্দি কাশিতে ভোগেন, যারা পাবলিকের সঙ্গে ঠিকঠাক রিলেশান রাখতে পারেন না, আত্মীয় স্বজনদের সঙ্গে ঠিকঠাক রিলেশান রাখতে পারেন না, যাদের মন অত্যাধিক হারে চঞ্চল, তারা এই 2মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু অনেক সুফল পাবেন। 2মুখী রুদ্রাক্ষ মাথায় রাখবেন, রুদ্রাক্ষ সবসময় গোল হবে। যেগুলো ইন্দ্রনেশিয়ান দানা, ওগুলো রুদ্রাক্ষ নয়। অনেক আছে, ভদ্রাক্ষ আছে, ইন্দ্রাক্ষ আছে, সবগুলো কিন্তু রুদ্রাক্ষ নয়। রুদ্রাক্ষ কিন্তু দেখে কিনতে হবে। এবার 3মুখী রুদ্রাক্ষে আসে। 3মুখী রুদ্রাক্ষের
রুদ্রাক্ষ কাজ করে মঙ্গল গ্রহের। এটি 3টে দেবতার অবস্থান আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। 3মুখী রুদ্রাক্ষ মঙ্গল গ্রহকে কন্ট্রোল করে। যারা অনেক মামলা মোকদ্দমায় ভুগছেন, যাদের মাঙ্গলিক দোষ আছে, যারা লাল পলা পরতে পারছেন না, তারা একটি 3মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আমি পরে রাশি অনুযায়ী রুদ্রাক্ষের আলোচনা করব, কিন্তু এখন গ্রহ অনুযায়ী করছি। তো মঙ্গল গ্রহের জন্য আপনারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের মাঙ্গলিক দোষ আছে তারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক শুভ ফল পাবেন। 4মুখী রুদ্রাক্ষ, 4মুখী রুদ্রাক্ষ কন্ট্রোল করে কাকে না, বুধ গ্রহকে কন্ট্রোল করে। বুধ হচ্ছে কিসের প্রতীক না, বুদ্ধি, মেধা শক্তির প্রতীক। পান্নার পরিবর্তে এটা কাজ করে। যারা পড়াশোনা করছেন, বাচ্চা ছেলেমেয়েরা যারা শিক্ষার্থী, তারা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অত্যাধিক শুভ ফল পাবে পাবে পাবে। এবারে আসি 5মুখী রুদ্রাক্ষ। 5মুখী রুদ্রাক্ষ কন্ট্রোল করে বৃহস্পতি গ্রহকে। যাদের অনেক পেটের প্রবলেম, জ্ঞানের অভাব, গুরুজনের ওপর অত ভাবভক্তি নেই, বৃহস্পতির কুপ্রভাব চলছে, তারা কিন্তু 5মুখী রুদ্রাক্ষ অর্থাৎ এই কালাগ্নি রুদ্রাক্ষ ধারণ করুন। এতে করে, এবং অকাল মৃত্যুর যোগ আছে, তারাও কিন্তু এই 5মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু সুফল পাবেন। এবারে আছি 6মুখী রুদ্রাক্ষ। 6মুখী রুদ্রাক্ষ হচ্ছে শুক্র গ্রহকে কন্ট্রোল করে। আরেকটি 6মুখী রুদ্রাক্ষের কাজ আছে, সেটা হচ্ছে ষড়রিপুকে কন্ট্রোল করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই ষড়রিপুকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে 6মুখী রুদ্রাক্ষ। 6মুখী রুদ্রাক্ষ যাদের শুক্র গ্রহ খারাপ আছে, তারা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবে। 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ কন্ট্রোল করে শনি গ্রহকে। যাদের সাটান অনেক জন্মকুষ্ঠিতে খারাপ আছে বা পামিষ্টি অর্থাৎ হাতেতে খারাপ আছে, শনির কুপ্রভাব থেকে ভুগছেন, যাদের অর্থ কষ্ট চলছে, যারা হতাশা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের টাকা অর্থ আগমন হচ্ছেই না, এই মহালক্ষ্মী রুদ্রাক্ষ 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তাহলে কিন্তু এই শনি গ্রহকে কন্ট্রোল করতে পারবেন। 8মুখী রুদ্রাক্ষ। 8মুখী রুদ্রাক্ষ কন্ট্রোল করে রাহু গ্রহকে। অবশ্য এখনকার জীবনযাত্রায় প্রত্যেকেরই একটা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখা উচিত, কারণ এই 8মুখী রুদ্রাক্ষ ধারণ করা ব্যক্তি কোনো অশুভ কাজ, কোনো অপবিত্র কাজ, কোনো নোংরা কাজ, দুষ্ট কাজ করতে পারবে না, তাকে দিয়ে করাবে না। এই 8মুখী রুদ্রাক্ষ তাকে কন্ট্রোল করে দেবে। কারণ রাহু কী করে না, এই নেশা, জুয়া, অ্যালকোহল, বার কাম স্টুডেন্ট, এগুলো সব রাহুর আন্ডারে পড়ে। এই সমস্ত জায়গায় স্পিরিচুয়ালিটি, এই সমস্ত জায়গায় গিয়ে কী হয় না, স্পিরিচুয়ালিটিটা অনেক অংশে কমে যায়। তো রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে, ঝগড়া ঝামেলা, মামলা মোকদ্দমা, এসব নানান রকম রাহুর কুপ্রভাব, নেশা, রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে 8মুখী রুদ্রাক্ষ রাহু গ্রহকে কন্ট্রোল করুন। যদি 8মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু রাহু গ্রহ কন্ট্রোল হবে। 9মুখী রুদ্রাক্ষ। 9মুখী রুদ্রাক্ষ হচ্ছে কেতু গ্রহকে কন্ট্রোল করে। কেতু গ্রহ আবার সেক্সুয়াল সমস্যাও দেয়। শুক্র যেমন সেক্সুয়াল সমস্যা দেয়, আবার কেতুও কিন্তু সেক্সুয়াল সমস্যা দেয়। এই 9মুখী রুদ্রাক্ষ কিন্তু অনেক সেক্সুয়াল সমস্যাকে মিটিয়ে দিতে পারে। আবার এই 9মুখী রুদ্রাক্ষ ধারণ করা ব্যক্তি মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন। এছাড়া কোনো বিষক্রিয়া, যেমন সাপে কামড়ানো, কুকুরে কামড়ানো, কোনো পোকা মাকড় থেকে কামড়ানোর যে বিষক্রিয়ার যোগ থাকে, বিষক্রিয়ার যোগ কিন্তু কেটে যাবে এই 9মুখী রুদ্রাক্ষ ধারণ করলে। এছাড়া কেতু কী দেয় না, মোক্ষ দেয়। মোক্ষ অর্থে কি না, কোনো জায়গায় সাকসেস পাওয়া, মানে সফলতা, আলটিমেটলি সফলতা এনে দেয় কিন্তু কেতু। মোক্ষ প্রাপ্তি হয়ে যাওয়া মানে কিসে, তার আর পুনর্জন্ম হবে না, যেটাকে শাস্ত্রীয় ভাষায় মোক্ষ প্রাপ্তি বলে, তার আর পুনর্জন্ম হবে না। তাহলে কি না, আলটিমেটলি সফলতার জায়গায় পৌঁছে দেবে এই কেতু গ্রহ। যাদের কেতু গ্রহের ডিস্টার্ব আছে তারা
9মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ শুভ ফল পাবেন। এছাড়া আছে 10মুখী রুদ্রাক্ষ। 10মুখী রুদ্রাক্ষ যাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ আছে 10মুখী রুদ্রাক্ষের মধ্যে, 10মুখী রুদ্রাক্ষ ধারণ করা ব্যক্তি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাবেন। যাদের অকাল মৃত্যুর যোগ আছে বা সন্ততি হচ্ছে না, তারা 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। এবারে আসি 11মুখী রুদ্রাক্ষ। 11মুখী রুদ্রাক্ষ যেমন 3মুখী রুদ্রাক্ষ মঙ্গলের কাজ করে, সেরকম আরও পাওয়ারফুল রুদ্রাক্ষ 11মুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং হনুমানজি। 11 রুদ্রাবতার, রুদ্রের যে 11 নম্বর অবতার হলেন হনুমানজি, সেরকম 11মুখী রুদ্রাক্ষকে কন্ট্রোল করে স্বয়ং হনুমানজি। হনুমানজি ছিলেন ভগবান শ্রীরামের ভক্ত এবং হরিহর একই আত্মা। উনি শিবেরই অবতার। যাদের মাঙ্গলিক দোষ আছে, বিশেষত যাদের জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক দোষ আছে, তারা 11মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিরাট ফল পাবে। এবারে আসি 12মুখী রুদ্রাক্ষ। 12মুখী রুদ্রাক্ষ কী হবে? হ্যাঁ, আরেকটি কথা, সেটা হচ্ছে হনুমানজি ছিলেন অষ্টসিদ্ধির অধিকারী, সেই জন্য 11মুখী রুদ্রাক্ষ ধারণ করা ব্যক্তি অষ্টসিদ্ধির মধ্যে কোনো একটা সিদ্ধির অধিকারী হয়ে থাকেন। কেউ যদি প্রবৃত্তভাবে ধারণ করতে পারেন তাহলে তার অষ্টসিদ্ধির মধ্যে কোনো একটা সিদ্ধি হয়ে থাকে। এবারে আসি 12মুখী রুদ্রাক্ষ। 12মুখী রুদ্রাক্ষ হচ্ছে দ্বাদশ আদিত্যকে কন্ট্রোল করে। এই 12মুখী রুদ্রাক্ষ ব্রহ্মচারীরা এতটাই পাওয়ারফুল রুদ্রাক্ষ, এটা ব্রহ্মচারী ছাড়া ধারণ করা উচিত নয়। ব্রহ্মচারী ছাড়া ধারণ করা উচিত নয় এই 12মুখী রুদ্রাক্ষ। 12মুখী রুদ্রাক্ষ সবার ধারণ করার জন্য নয়। যারা ব্রহ্মচারী, অবিবাহিত, সন্ন্যাসী, তারা এই 12মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 13মুখী রুদ্রাক্ষ। 13মুখী রুদ্রাক্ষ হচ্ছে কি করে? আমাদের জীবনের সমস্ত ভোগ বাসনা, কামনা বাসনাকে পূরণ করে। এর অধিষ্ঠাতা দেবতা হলেন কামদেব। ভগবান কামদেব আমাদের জীবনের সমস্ত কামনা বাসনা এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং পূর্ণ করে। এবারে শেষকালে বলি যে এই রুদ্রাক্ষ কখন কিভাবে ধারণ করবেন বা কোন জায়গা রুদ্রাক্ষ ধারণ করবেন। সব থেকে ভালো হচ্ছে নেপালি, হিমালয়ের পাদদেশে, অর্থাৎ নেপালি যে দানা রুদ্রাক্ষ 25 mm ওপর হতে হবে। 25 মিলিমিটারের 25 মিলিমিটারের ওপর এই রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং নেপালি দানা ধারণ করতে হবে। তবেই এই রুদ্রাক্ষের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আপনারা এই হিউম্যান বডির মধ্যে পাবেন। এছাড়া ভগবান রুদ্রের আশীর্বাদ তো পাবেনই। এবং কোন তিথিতে ধারণ করলে সেইটা আরও পজিটিভ, আরও স্টেবিলাইজড হবে। শুক্লপক্ষের সোমবার ধারণ করবেন। যে কোনো শিব মন্দিরে যাবেন, এটাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন এবং এই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে ওই মন্দিরে দাঁড়িয়েই ওটার উপর চেনে করে হোক বা উপর এতে করে হোক বাঁধিয়ে নেবেন, নিয়ে হাতে বা গলায় ধারণ করবেন। বিশেষত গলায় ধারণ করলেই ভালো হয়। যারা আরেকটি বিশেষ কথা বলি, যে কথাটি এখনও পর্যন্ত কেউ বলেনি, সেটা হলো রুদ্রাক্ষকে যদি বিশুদ্ধ তৈলতে ভিজিয়ে রেখে 7 দিন সূর্যের আলোতে রাখার পর, মানে রুদ্রাক্ষ ভেজানো তৈল ওইটা যদি আপনারা শরীরে মাখেন, তাহলে কিন্তু ভগবান রুদ্রের আশীর্বাদ তো পাবেনই, 7 দিন কিন্তু পরপর সূর্যের আলোতে ভিজিয়ে রাখতে হবে ওই তেলটাকে। শরীরে যদি মাখেন তাহলে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। রুদ্রাক্ষ সম্বন্ধে সায়েন্টিফিক্যালি এবং স্পিরিচুয়ালি যে সমস্ত জিনিস
আমি ছোট ছোট করে এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম, কারণ এই এক একটি রুদ্রাক্ষের কাজ আবার অন্য ভিডিওতে সিঙ্গেল আলোচনা করব। একটা ছোট ভিডিওর মধ্যে এত বড় ভাস্ট সাবজেক্ট আলোচনা করা সম্ভব নয়, তবুও আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে রাখলাম। নমস্কার।